মোজাম্মেল হক যৌবনে ছিলেন ঔষধ কোম্পানির একজন বড় অফিসার। ছুটে বেরিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। লাখ লাখ টাকা খরচ করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বানিয়েছেন ইঞ্জিনিয়ার। তবে সময়ের ব্যবধানে সব হারিয়ে এখন তিনি গোবিন্দগঞ্জের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের বাসিন্দা। আব্বু এটা নিয়েছো, যাওয়ার সময় নিয়ে যেতাম, বাকি হোক ক্যাশে হোক নিয়ে যেতাম, যা খাওয়াতাম, গন্ডগোল হবার দেয়নি। ঈদ ভালোই লাগতেছে, কিন্তু পরিজন এখানে কাছে নেই, ওটাই একটু খারাপ লাগে। সবাই মিলে একখানে বসে খাওয়া দাওয়া করতাম। শুধু মোজাম্মেল হকই নন, তার মতো অনেকেরই ঠিকানা হয়েছে এই বৃদ্ধাশ্রমে, যারা নিজের সব রং দিয়ে রঙিন করেছেন সন্তানের জীবন। এখন তারা সব হারিয়ে ভুগছেন নিঃসঙ্গতায়। বিশেষ এই দিনটিতে আপনজনদের কাছে না পাওয়ায় তাদের চোখে মুখে শুধুই বিষাদের ছাপ। তবু যেন বৃদ্ধাশ্রমই কারো কারো কাছে শান্তির জায়গা। আমার ছেলের জমা জমি লেখা নিয়ে এখন আর কি বেশি হয়ে গেছে তাদের কাছে, দুর্বিষহ আর কি, খুব কষ্টকর এই জীবনটা। এই বয়সে যদি স্ত্রী থাকলো না, বেঁচে বিবি তো নাই, মারা গেছে আর কি। লেগে 3 মাসের বাচ্চাটা থুয়ে গেল, এত কষ্ট করে লালন পালন করলাম, সেই ছেলে আজকে বিয়ে করে আমাকে কেন দেখতে পারে না? আর এইরকম দুঃখ রাখা যায় কোনোখানে? কি মানুষ করলাম? আমি চাই না যে আমার মতন কোনো সন্তানের মা হোক, আমি এটা চাই না, আমার মতন কোনো নারী যেন না হয়। প্রতি বছরই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নতুন কাপড় দেয়া হয়। বিশেষ এই দিনটিতে পরিবেশন করা হয় ভালো খাবার। তবে ইদানিং লোকজন বৃদ্ধি পেলেও আর্থিকভাবে ডোনার বৃদ্ধি পাচ্ছে না তাদের। এই অবস্থায় সহযোগিতার হাত বাড়াতে বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আপেল মাহমুদ। আমাদের প্রতিষ্ঠানের লোকজন বৃদ্ধি পাইলেও আর্থিকভাবে আমাদের কোনো ডোনার বৃদ্ধি পাচ্ছে না, যে কারণে আর কি আমাদের প্রতি মাসেই প্রচুর পরিমাণে ঘাটতি থাকতেছে সেবার ক্ষেত্রে। তো আমরা আপনাদের মাধ্যমে বিত্তবান মানুষদের মধ্যে আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমাদের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে যে সকল মানুষরা থাকে তারা একেবারেই অসহায়, তাদের জন্য যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের মানুষগুলোকে সেবা করতে আমাদের সুবিধা হবে, আমাদের হিমশিম খেতে হবে না, আমরা উৎফুল্লভাবে কাজ করতে পারবো তাদেরকে নিয়ে। বৃদ্ধাশ্রমের অনেকেই পরিবার থেকে বিতাড়িত। কেউ ক্ষোভে পরিবার ছেড়ে এখানে চলে এসেছেন। কারো কারো দেখাশোনা করার মতো কেউ না থাকায় ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। বর্তমানে গোবিন্দগঞ্জের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে রয়েছেন ৩৬ জন নারী ও পুরুষ। গোবিন্দগঞ্জ থেকে হিরণচন্দ্র বর্মন, রেডিও সারাবেলা।